আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেখানে স্কুলের দুজন কট্টর প্রতিদ্বন্দ্বীর জীবন হঠাৎ করে সম্পূর্ণ বদলে যায়। একটা মারাত্মক দুর্ঘটনা তাদের এমন এক নির্জন দ্বীপে নিয়ে ফেলে যেখান থেকে তাদের পুরনো পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকে না। এই গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে, কিন্তু এর উত্তরটা তাদের জীবনকে একেবারে ওলটপালট করে দেয়। চলুন আমরাও সেই জীবন বদলে দেওয়া যাত্রার সঙ্গী হই। তো গল্পের শুরুতে আগে চিনে নেওয়া যাক আমাদের প্রধান দুই চরিত্রকে। ওরা দুজন যেন দুটো সম্পূর্ণ ভিন্ন গ্রহের বাসিন্দা। একদিকে আছে ইমা, স্কুলের সবচেয়ে জনপ্রিয় আর মেধাবী ছাত্রী, যার ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। আর অন্যদিকে আছে ডেন, যে কিনা একটু একাকী, বিদ্রোহী স্বভাবের আর সমাজের কোনো নিয়ম কানুনের ধার ধারে না। আর ঠিক তখনই একটা স্কুল ট্রিপের ঘোষণা হয়, যেটা তাদের দুজনের জীবনকে এমনভাবে এক সুতোয় বাঁধতে চলেছে যা ওরা নিজেরাও কোনোদিন কল্পনা করেনি। এই ট্রিপটাই হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে বড় মোড়। ট্রিপটা তো শুরু হলো, কিন্তু এক রাতের একটা ছোট্ট ভুল তাদের এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেয় যা তারা স্বপ্নেও ভাবেনি। পার্টিতে গিয়ে ইমার মনটা ভেঙে যায় যখন সে স্টিফেনকে অন্য একটা মেয়ের সাথে দেখে। অথচ ডেন কিন্তু তাকে আগেই সাবধান করেছিল, কিন্তু ইমা তখন ওর কথা শোনেনি। আর ঠিক তখনই হুট করে পার্টিতে পুলিশ রেইড করে। চারদিকে যখন ছোটাছুটি চেঁচামেচি, ঠিক সেই গণ্ডগোলের মধ্যে ইমা পা পিছলে সোজা পানিতে পড়ে যায়। মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে গেল। ডেন, যে কিনা দূর থেকে ইমার ওপর নজর রাখছিল, সে কিন্তু এক মুহূর্ত দেরি করে না। সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে ইমাকে টেনে তোলে একটা ছোট মোটর বোটের ওপর, আর পুলিশের থেকে বাঁচতে নৌকার দড়িটা কেটে দেয়। কিন্তু পালানোর এই প্ল্যানটাই বুমের্যাং হয়ে যায়, কারণ নৌকাটায় কোনো ইঞ্জিনই ছিল না। আর ঠিক সেই সময়েই এক ভয়ঙ্কর ঝড় এসে তাদের একদম খোলা সাগরে ভাসিয়ে নিয়ে যায়। ভাবুন তো, তারা এখন পুরোপুরি একা আর অসহায়। ঢেউয়ের সাথে যুদ্ধ করতে করতে তারা এসে পৌঁছায় এক নির্জন দ্বীপের তীরে। এখানে কিন্তু স্কুলের কোনো নিয়ম চলে না। এখানে একটাই নিয়ম, যে কোনো মূল্যে টিকে থাকা। আর এভাবেই দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস হয়ে যায়। সময় যত এগোতে থাকে, তাদের উদ্ধার পাওয়ার আশাও ততই কমতে থাকে। তাদের মনে আশার যেটুকু প্রদীপ টিমটিম করে জ্বলছিল, সেটাও যেন নিভে যায় যখন তারা দ্বীপে একটা মানুষের মাথার খুলি খুঁজে পায়। ইমার মনে তখন একটাই ভয়, তাদের পরিণতিও কি এমনটাই হতে চলেছে? যখন মৃত্যু এত কাছে, তখন শত্রুতার ওই দেয়ালগুলো আর টেকে না। সেগুলো ভেঙে পড়তে শুরু করে। আর সেই ভাঙা দেয়ালের ওপরই গড়ে ওঠে এক নতুন বন্ধন, যা তৈরি হয়েছে কঠিন পরিস্থিতিকে একসাথে সামলে নেওয়ার মাধ্যমে। আর গল্পের মোড়টা ঠিক তখনই ঘোরে যখন ইমা একবার আহত হয়। ড্যান তখন ওর খুব যত্ন নেয়, আর এই প্রথমবার ও নিজের মনের কথাগুলো ইমাকে বলে, শেয়ার করে তার জীবনের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা, তার মায়ের মৃত্যু, যা তাকে আজকের এই মানুষটা বানিয়েছে। এই নির্জন দ্বীপে ওরা দুজনই দুজনের পৃথিবী। ওরা একসাথে একটা নতুন জীবন শুরু করে, শিকার করা, থাকার জন্য ঘর বানানো, আর সবচেয়ে বড় কথা হলো একে অপরের সঙ্গেই ওরা সাহস আর শান্তি খুঁজে পায়। উদ্ধার পাওয়ার একটা সুযোগ যখন প্রায় এসেই গিয়েছিল, ঠিক তখনই তাদের ফ্লেয়ার গানটা গায়েব হয়ে যায়। ওদের মনে হয় এই দ্বীপে হয়তো অন্য কেউ আছে, কিন্তু চুরির পেছনের যে আসল কারণটা বের হয় তা ছিল একদমই অবাক করার মতো। তো ওরা যখন ফ্লেয়ার গানটা খুঁজে পেল, ঠিক সেই মুহূর্তে আকাশে একটা হেলিকপ্টার দেখা গেল। মানে পুরো 3 মাস পর দ্বীপের জীবন শেষ করে ওরা অবশেষে উদ্ধার পেল। ওরা তো বীরের মতো বাড়ি ফিরল, কিন্তু ওরা যে পুরনো জগৎটাকে পেছনে ফেলে গিয়েছিল সেটা একটুও বদলায়নি, যদিও ওরা নিজেরা ভেতর থেকে পুরোপুরি বদলে গেছে। দ্বীপে যে মজবুত সম্পর্কটা ওরা গড়ে তুলেছিল, শহরে ফিরে এসে সেটা যেন কোথায় হারিয়ে গেল। ইমা আগের চেয়েও বেশি পপুলার হয়ে গেল, আর ডেন আবার তার সেই পুরনো একাকিত্বের খোলসে ঢুকে পড়ল। পুরো পৃথিবীটাই যেন চাইছে ওদের আলাদা করে দিতে, কিন্তু দ্বীপে কাটানো ওই কঠিন সময়গুলো ওদের মধ্যে এমন একটা গভীর টান তৈরি করেছে যা এত সহজে ছিঁড়ে ফেলা সম্ভব না। অবস্থা এমন যে স্কুলে ওরা একে অপরের পাশ দিয়ে একদম অচেনা মানুষের মতো হেঁটে চলে যায়। দ্বীপের সেই আপন ভাবটা যেন স্কুলের করিডরের এই বিশ্রী নীরবতার কাছে হেরে যাচ্ছে। তবে গল্পের একদম শেষে এসে ইমা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে তার পুরনো জীবন, তার জনপ্রিয়তা, সবকিছুকে পেছনে ফেলে সেই মানুষটার দিকে এগিয়ে যায় যে তাকে সত্যিই বোঝে, যে ছিল তার বিপদের দিনের একমাত্র সঙ্গী। আর তাদের এই মিলনটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, যে ভালোবাসা এমন একটা বিচ্ছিন্ন জায়গায় জন্ম নিয়েছিল, সেটা কি এই বাস্তব পৃথিবীর কঠিন পরীক্ষাগুলোতে টিকতে পারবে? ওদের এই বিশেষ সম্পর্কটা কি একটা নতুন জীবন গড়ার জন্য যথেষ্ট?